সানডের দিনটা যদি ঘুরতে যাওয়ার জন্য কোনোখানে থাকে তাহলে তো রাতে আর ঘুমই আসে না। 4:30টার সময় উঠে পড়েছি আর একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর হ্যাঁ, আজকের ওয়েদারটা কিন্তু পুরোটাই বৃষ্টি বৃষ্টি। তো হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তবে যাই বলো, বৃষ্টির দিনে ঘুরতে কিন্তু দারুণ লাগে। ওহো, কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না। আমরা যাচ্ছি আজকে কাকু বাড়ি। দাঁড়াও দাঁড়াও, তোমরা আবার ভেবো না যে আমার কাকুর বাড়ি। আসলে জায়গাটার নামই হলো কাকু বাড়ি। যেহেতু মাঝের বাড়ির দিদির বাড়িও আছে, তাই ভাবলাম আগে একটু দিদির বাড়ি হয়ে তারপর যাব কাকু বাড়িতে। আর কেন জানি না, আমার এই গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে। এত সুন্দর সবজি ক্ষেত, ধান ক্ষেত। যেহেতু থাকা করে আজকে যাচ্ছি না, তাই আমরা অনেক সকাল সকালই বেরিয়ে গেছি, যাতে কিনা আবার রাত্রেবেলা ফিরে আসতে পারি। আর হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই রাস্তাটা দেখে অনেকেই বলেছিল এটা নাকি এআই ভিডিও। এই রাস্তার ভিডিওটা ভাইরাল হতে সবাই যেটা বলেছিল এআই ভিডিও, এই দেখো কোনো এআই ভিডিও না, এটা হচ্ছে অরিজিনাল রাস্তাটাই এত সুন্দর করে বানিয়েছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে ভালো করে দেখাই। এদিকে দেখো প্রচুর বৃষ্টিও চলে এসেছে। এই যে দেখো এখন পুরো রাস্তাটা, ওই দেখো কি সুন্দর পাহাড়গুলো, দূরে ওই পাহাড় মিশে। আচ্ছা আচ্ছা, গান গাওয়া বন্ধ করেই আগে দিদির বাড়িতেই চলে আসলাম। আর এখানে দেখো জামাইবাবু এত সুন্দর করে কপো ফুল লাগিয়েছে, কি ভালো লাগছে দেখে। পুরো রাস্তা থেকে একদম দিদিদের ঘর পর্যন্ত। বাড়িতে ঢোকার পথে যদি গেটটা বা রাস্তাটা এমন ফুল দিয়ে সাজানো থাকে তাহলে কতই না ভালো লাগে। এই গ্রামের প্রাকৃতিক সুন্দর পরিবেশ তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এখন কিন্তু চলে যাব কাকু বাড়িতে। এই যে দেখো আমার ভাগনা বউ, আমি কিন্তু ভাগনা বউয়ের বাড়িতেই এসেছি। আর আজকে তো জমিয়ে এনজয় হবে। যেহেতু অনেকদিন পরেই এসেছি, তাই পুরো রাস্তাটাই ভুলে গেছি। তাই ভাগনা বউ আনতে এসেছে। আর ওদের বাড়িতে এসেই দেখো কি সুন্দর গোমাতা আর কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আমি কিন্তু এই ফুলটার নাম যত সম্ভব জানি ডালিয়া। আর হ্যাঁ, এই যে দেখো প্যারট, এত ছোট বাচ্চা এনেছিল তখন কিন্তু শরীরে, আর এখন একটু বড় হয়েছে, কি ভালো লাগছে আর খুব সুন্দর করে ডাকে। এখন চলো তোমাদেরকে নিয়ে একটু পুকুর পাড়ে যাওয়া যাক। আর এতটাই সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল। আর আজকে আমাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থাও হচ্ছে। এদিকে দাদা কিন্তু পুরো পুকুরে দানা দিয়ে দিচ্ছে যাতে মাছগুলো খেতে পারে। আর আজকে কিন্তু এই পুকুর থেকেই আমরা মাছ একটা তুলবো। মাছগুলোকে যখন দানা দিচ্ছিল তার কিছুক্ষণ পরই দেখো পুরো বড় বড় মাছগুলো ভেসে ভেসে আসছে। আর হ্যাঁ, আজকে কিন্তু এইখানেই আমি স্নান করব, তার কারণ এই পুকুরে স্নান করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তার আগে মাছগুলো ধরে নিই। আর তার আগেই দেখো কতগুলো মাছ ধরেছে। এই যে খুব বড় বড় কাতলা মাছ, আরো ছোট ছোট। আমি আর কি বলবো, হাফ মাছের আমি নামই জানি না। মাছের নাম যদি ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে দিও তোমরা। এইখানে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। দেখো একদম টাটকা টাটকা মাছ পুকুর থেকে ধরে নেওয়া হয়েছে। আর কি সুন্দর মাছগুলো খেলা করছে। আমি তো ভয়েই শেষ, মাছগুলোকে ধরতেই পাচ্ছিলাম না। তারপর ভাগনা বউ বলল, দেখবে মামি আমি কেমন করে ধরবো। আর কি সুন্দর ভাবে ধরছে। আর একটা না কিন্তু একসাথে দুটো দুটো ধরে নিয়েছে। এতটাই ভালো লাগছে দেখে কি বলবো। তো এখন এই মাছটা নিয়েই রান্না বান্না শুরু হয়ে যাবে। তো চলো এখন তাহলে যাওয়া যাক। আর আমি তো মাছ কাটতে একদমই পারি না। সরি, মানে পারি, অল্প অল্প পারি, একদম পারি না বলাটা ভুল হয়ে গেছে। আর দুজন মিলে মাছ নিয়ে চলে আসলাম বাড়িতে। এদিকে দেখো দিদি খুব সুন্দর করে মাছটা কাটতে বসে গেছে। আজকে রান্না বান্না কিন্তু দারুণ হবে। একদিকে মাছ কাটা হচ্ছে আর এইদিকে দেখো সবজিও তোলা হয়ে যাচ্ছে। এটাই ভালো, আমরা যে বাজার থেকে সবজিগুলো খাই কত সার দেয়া থাকে। ঘরে যদি সবজি ক্ষেত করা হয় কতটাই না ভালো, সবকিছু একদম ফ্রেশ। জাস্ট বড় মাছটা কাট হলো, তারপরেই দেখো কতগুলো ছোট মাছ নিয়েও চলে এসেছে। আর এদিকে সবকিছু সবজি কাটাকাটিও করা হচ্ছে। আর দিদি বসে গেছে মাছটা ফ্রাই করতে। রান্নাঘরটা দেখছো এতটাই বড় যে সবাই মিলে কাজ করতে অনেক সুবিধা। আর এই যে কচু শাকটা দেখছো, এই কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে। আর অনেক টাইম হয়ে গেছে, মিঠুর খিদে পেয়েছে। তাই দেখো মিঠু কিভাবে আমার পিঠের উপরে বসে আছে আর একটা একটা করে ও নিজে থেকেই খাচ্ছে। যেহেতু অনেকটাই ছোট তাই ওকে কিন্তু এইভাবেই জল খাওয়াতে হয়। আমি ট্রাই করছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তাই দাদাই ওকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে।
এতটাই কিউট লাগছে ওকে দেখে। যখন পুরো কথা বলতে শিখবে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে। এইদিকে দেখো অল্প অল্প সবজি কাটা হচ্ছে আর এখন কিন্তু ছোট মাছগুলো কেটে নিচ্ছি। আর আমি আজকে আমাকে বলছে তোমাকে কোনো কাজ করতেই হবে না, যেহেতু তুমি ঘুরতে এসেছো তাই আজকে আমাকে পুরো রেস্ট করতে দিচ্ছে। এমনি তো আমি মামি শাশুড়ি, তো বউ থাকতে কেন কাজ করব, তাই না? আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না আমি আজকে এখানেই স্নান করব, তাই দেখো একদম নেমে পড়েছি। আর এতটাই ভালো লাগছে এখানে স্নান করে, সবাই মিলে খুব মজা লাগছে। তো চলো এখন কিন্তু আমি ওই পারে যাব। এতটাই মজা লাগছে স্নান করে গরমের মধ্যে। এইভাবে তোমরা কে কে এখনো পুকুরে স্নান করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এই জলের মধ্যেই আছি, কিন্তু এখান থেকে একটু উঠতে ইচ্ছা করছে, কিন্তু উঠতে তো লাগবেই, নালে শরীরটাও খারাপ হয়ে যাবে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। স্নান করে রান্নাঘরে এসেই দেখি রান্না বান্না কমপ্লিট, সবাই মিলে বসে পড়লাম খেতে। দেখো এখানে কিন্তু অনেক কিছুই রান্না বান্না হয়েছে, যেহেতু বাড়িতে সবসময় নিজে রান্না করে খাই। আর আজকে দিদি এতটাই টেস্টি করে রান্না করেছে, খেয়ে আমি অনেক তৃপ্তি পেয়েছি। চলো এখন খেয়ে নিই। আমরা কিন্তু একটুও দেরি করিনি, খাওয়া দাওয়া করেই কিন্তু ডাইরেক্ট বাড়ির দিকে চলে আসি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবে আর আমার ইউটিউব নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।